গত কয়েকদিন ধরে কক্সবাজারে আইনশৃঙ্খলার চরম অবনতি, এরই মধ্যে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে কিছুক্ষণের মধ্যে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলার মাসিক সমন্বয় সভা করবেন এবং সেখানে উপস্থিত হবেন এবং তিনি ইতোমধ্যে রামুর বাইপাস পার হয়েছেন। তার অপেক্ষায় এখানকার কক্সবাজারের মানুষ এবং বিভিন্ন প্রশাসনের দপ্তরের সদস্যরা আছেন। মূলত গত কয়েকদিন ধরে কক্সবাজারের নানান ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে হত্যাকাণ্ড এবং বিশাল বড় আকার একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটি কক্সবাজারের ইতিহাসে প্রথমবার। সেই অগ্নিকাণ্ডের এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট আসেনি বা ঘটনার মূল রহস্য কি সেটিও এখনো উদ্ঘাটন হয়নি। এমন অনেক ঘটনা রয়েছে, বিশেষ করে গত কয়েকদিনে আমরা দেখেছি। এমন অবস্থায় কক্সবাজারে আইন শৃঙ্খলার বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি পেকুয়া থেকে সকালেই রওনা দিয়েছেন কক্সবাজারে এবং তিনি এখন প্রায় আসার পথে এবং তিনি গাড়ি বহর নিয়ে আসছেন এবং এখানে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রেখেছি। বিশেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের সড়কগুলোতে আমরা দেখেছি ট্রাফিক পুলিশ সহ অন্যান্য যে জেলা পুলিশ, টিভি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং একই সাথে এই আইনশৃঙ্খলা সমন্বয় সভায় কক্সবাজারের 4টি আসনের সংসদ সদস্যরাও আসছেন এবং আমরা সেটিও লক্ষ্য করছি। আমরা কক্সবাজারের স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন, কক্সবাজারে এখন যেমন অবস্থা, আইন শৃঙ্খলার যে অবনতি হওয়ার বিষয়টি সেটি পুনরায় আইন শৃঙ্খলার যে সচল করতে মূলত আজকে কঠোর একটি বার্তা যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এর আগে গতকাল তিনি কক্সবাজারে এসেছিলেন। কক্সবাজার বিমানবন্দরে দুপুরে বিকেল নাগাদ তিনি বিমানযোগে অবতরণ করেছিলেন। এরপর গিয়েছিলেন নিজ উপজেলা পেকুয়ায় রাত্রি যাপনের পর আজকে সকালে তিনি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে এবং কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলার সমন্বয় সভা করবেন এবং এরপর তিনি আবারও ছুটে যাবেন ঢাকায়। এবং এই মুহূর্তে মানুষজন এখানে এসেছেন এবং তারা কথা বলছেন লুৎফর রহমান কাজল।
কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হবেন এবং এরই মধ্যে আয়োজন সম্পূর্ণ এবং প্রস্তুতি সম্পূর্ণ, নিরাপত্তায় মূলত টিকে রাখা হয়েছে এবং উচ্ছ্বাসিত জনতা এখানে এসে ভিড় জমিয়েছেন সালাউদ্দিন আহমেদকে এক পলক দেখতে। এবং তিনি আসার পর আইন শৃঙ্খলার সমন্বয় সভা করবেন, যেখানে হয়তো কক্সবাজারের আইন শৃঙ্খলার অবস্থা বা আইন শৃঙ্খলার কঠোর বার্তা যেতে পারে। দলীয় নেতাকর্মীরা আছেন এবং এছাড়া এখানে সাধারণ মানুষজন আছেন, তারা সকলেই অপেক্ষা করছেন সালাউদ্দিন আহমেদের জন্য। হয়তো তিনি আইন শৃঙ্খলা নিয়ে হয়তো কঠোর বার্তা দিতে পারেন কক্সবাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলার উন্নতির জন্য। তবে এসব বিষয় মূলত কক্সবাজারবাসীর দাবি ছিল, যেহেতু কক্সবাজারে গত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলার চরম অবনতি সব মিলিয়ে। আমরা দেখছি কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, তিনিও এসেছেন এখানে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিন আহমেদ এখানে এসে পৌঁছাবেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন সালাউদ্দিন আহমেদকে একবার দেখতে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে প্রথমবারের মতো এসেছেন। গতকালকে এসেছেন 2 দিনের সফরে এবং সফর শেষে আজকে ঢাকায় ফিরবেন। গতকাল তিনি প্রথমেই বিমানবন্দরে আসার পর সার্কিট হাউসে গিয়েছেন, সেখান থেকেই কিছুক্ষণ অবস্থান করার পর তিনি ফিরেছেন পেকুয়াই এবং নিজ উপজেলায়, সেখানে রাত্রি যাপনের পর আজকে তিনি আবার কক্সবাজারে আসছেন এবং কক্সবাজারে আইন শৃঙ্খলার সমন্বয় সভা শেষে তিনি আবারও ফিরে যাবেন। আমরা রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে তিনি সমন্বয় সভা করবেন, বৈঠক করবেন। মূলত কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষার এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য মূলত কঠিন বার্তা আসতে পারে, অথবা কঠোর বার্তা আসতে পারে এমনটি মনে করছেন এখানকার মানুষ। এবং যেহেতু কক্সবাজারে গত কয়েকদিন ধরে নানান ধরনের বড় ঘটনা আমরা দেখেছি, হত্যা, বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সহ নানান বিষয় নিয়ে কক্সবাজারের মানুষ আতঙ্কিত। এই মুহূর্তে আমরা দেখছি কক্সবাজার 4 রুকিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এসেছেন। এবং এখন রয়েছে কক্সবাজারের 3 এবং 4 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং শাহজাহান চৌধুরী। এবং এর আগে আমরা দেখেছি কক্সবাজার 2 আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সংসদ সদস্য, তিনিও এসেছেন। তিনি এখানে উপস্থিত হয়ে পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে তিনি বৈঠক করবেন। এরপর সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরবেন গত কয়েকদিন ধরে কক্সবাজারে চলমান পরিস্থিতির কারণে কক্সবাজারের মানুষ যেমনটি দাবি করে আসছিল, আইন শৃঙ্খলার উন্নতির দাবি করে আসছিল, আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্যে তা দেখতে পেয়েছি। এবং মূলত আজকের এই বৈঠকে মূলত মানুষ প্রত্যাশা করে যে সালাউদ্দিন আহমেদ বড় কোনো বার্তা দিতে পারে আইন শৃঙ্খলার উন্নতির জন্য। এখন এখানে উপস্থিত আছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং কক্সবাজার 4 আসনের এমপি শাহজাহান চৌধুরী এবং 3 আসনের এমপি লুৎফুর রহমান কাজল। তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যে মূলত সালাউদ্দিন আহমেদ এখানে এসে পৌঁছাবেন। যেটা বলতেছেন কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিন আহমেদ এখানে পৌঁছবেন এবং তাকে বরণের জন্য তিনি জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং কক্সবাজার 3 এবং 4 আসনের সংসদ সদস্যরা উপস্থিত আছেন।
আপনি একটু পাশে থেকে করেন না ভাই প্লিজ, এটা আপনি রোডের মধ্যে আছেন। দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে এসে পৌঁছেছেন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং তিনি এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামবেন। এই গাড়িতে রয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং তিনি এখান থেকে নামবেন এবং আমরা দেখছি সেটি। ভাই সালাউদ্দিন আহমেদ ভেতরে প্রবেশ করছেন এবং তিনি প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সালাউদ্দিন আহমেদ এসেছেন এবং তিনি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করবেন, এরপর সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেবেন।